নমস্কার বন্ধুরা, অত্রিশ আমি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। একটা মাটনের রেসিপি নিয়ে চলে এলাম। এর জন্য আমি নিয়ে নিয়েছি 500 মাটন, আদা, রসুন, আলু, টমেটো, কুচনো পেঁয়াজ। মাটনগুলোকে আমি প্রথমেই একটু সিদ্ধ করে নেব, কিন্তু তার জন্য আমি মটনের সাথে মেশাবো লবণ, হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে আমি আর একটু জিরের গুঁড়ো। এবার আমি খুব ভালো করে মিক্স করব মাটনটাকে, যাতে মাটনের গায়ে সব জায়গায় মশলাগুলো লাগে। সুন্দরভাবে মিক্স করতে হবে যাতে এক জায়গায় দলা পাকিয়ে না থাকে। এবার এর মধ্যে একটুখানি সর্ষের তেল দেব, দিয়ে আমি এটাকে সিটি দেব, কিন্তু এর মধ্যে কোনো জল দেব না। আর এদিকে আমি মশলাগুলোকে করে নিই। আদা আর রসুনটাকে আমি পেস্ট করব, এ বাদে আর কিছুই পেস্ট করার নেই। আর মাটনটাকে আমি প্রায় 70% সিদ্ধ করে নেব। যে আলুগুলো কেটে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, ওগুলোকে আমি বেশ বাদামি করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ আলুটা সিটি হবে না, মাংসের সাথে আর একটু সিদ্ধ হবে। বেশ বাদামি বাদামি ভেজে নিয়েছি। এইবার কিছুটা তেল দিলাম আরও কড়াইতে, তার মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। এবার এই কুচনো পেঁয়াজগুলো বাদামি করে ভাজতে হবে, যাতে পেঁয়াজের জলটা মরে যায় আর পেঁয়াজের ওই কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা ইচ্ছা হলে অল্প একটু লবণ অ্যাড করতে পারেন। এর মধ্যে এবার আমি টমেটো কুচানোটা দিয়ে দিলাম। 2খানা টমেটো নিয়েছিলাম আমি। টমেটোটারও একইভাবে ভাজতে হবে, জল মরে যাওয়া পর্যন্ত আর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এবার এর মধ্যে দেব আমি আদা রসুনের পেস্টটা। এটাও একটুক্ষণ কষিয়ে নিতে হবে, এটারও কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার এর মধ্যে আমি দেব একটুখানি হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তবে খুব বেশ কিছুক্ষণ না, আর একটু লবণ এই সময় আপনারা অ্যাড করে দেবেন, তবে পরিমাণে কম, কারণ আগেও লবণ দেওয়া আছে। এবার এর মধ্যে আমি 70% সিদ্ধ হওয়া মাংসগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখামাখি করে নেব। ভালোভাবে মিক্স করবেন মশলার সাথে মাংসগুলো। এর মধ্যে ভাজা আলুগুলোও দিয়ে দেবেন এবং আলুগুলোকেও মাংস আর মশলার সাথে ভালোভাবে মিক্স করবেন। এবার প্রেসার কুকারে মাংস সিদ্ধর সময় যে জলটা বেরিয়েছিল, ওই জলটা আমি দিয়ে দেব। আর প্রেসার কুকার ধুয়ে আর একটু উষ্ণ জল আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার এটা সিদ্ধ হবে বেশ কিছুক্ষণ। ফোটার পরে জলটা যখন শুকিয়ে আসবে, তখন আমার পুরোপুরি মাংস রান্না তৈরি। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে শেষে গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি দিইনি। কেমন লাগলো জানাবেন।